তো এই যে রহমত শহীদুল ভাই, এই যে উনি প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করেন, হ্যাঁ, এবং উনি খুব চেষ্টা করতেছেন যে জমিকে আমি যেমন আপনাদেরকে ওষুধ মুক্ত করার চেষ্টা করতেছি, ওষুধ মানে তো কেমিক্যাল, জানেন তো, উনি চেষ্টা করতেছে জমিকে কেমিক্যাল মুক্ত করা যায় কিভাবে, বুঝতে পারছেন? তারপরে আপনারা সুস্থ শাকসবজি এগুলো পাবেন, দেশি মুরগি পাবেন, হ্যাঁ, যেগুলো দেশি হাঁস পাবেন, হ্যাঁ, যেগুলো আপনার গরু ছাগল দেশীয় পদ্ধতিতে আপনি কিভাবে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, হরমোন এগুলো ছাড়া। জি ভাই, ধন্যবাদ আপনাকে। জমি উর্বর বিষমুক্ত করার পদ্ধতি আল্লাহ পাক মানুষ পাঠানোর আগে তৈরি করে দিয়ে দিচ্ছে। জমি ঠিক রাখবে পোকামাকড়, জীব অনুজীব যেগুলো আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, এরা আমাদের জমিটাকে ঠিক করে। ওই যে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, আমরা যে বলি না গুড ব্যাকটেরিয়া, গুড ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, এরা এগুলো ঠিক রাখবে। এইগুলোকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমাদের জমিতে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে অবশ্যই আমরা পুষ্টিকর খাদ্য পাবো ইনশাআল্লাহ। পুষ্টিকর খাদ্য যখন আমরা খাবো, তখন আমাদের শরীরের যে মেকানিজমগুলো আছে ওগুলো জাগ্রত হবে, রোগ বালাই আমাদের ধারে কাছে আসবে না ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে, দেখা গেল যারা এখানে ছাদ বাগান করে টবের মধ্যে বেশ কয়েকটা পিঁপড়া দেখছে, প্রশ্ন করতেছে এটা কিভাবে মারবো। তারা প্রথমেই চিন্তা করতেছে এটা কিভাবে মারবো, পিঁপড়াটা কেন ওখানে আসছে ওটা চিন্তা করতেছে না। দেখা গেল যে মিলিবাগ নামক একটা পোকা আপনার পাতার মধ্যে হয়ে রয়েছে, ওইটা প্রচুর ক্ষতি করবে আপনার ফসলের। এই পিঁপড়া আসছে সেই মিলিবাগটা খাওয়ার জন্য, আপনার উপকারের জন্য আসছে, অথচ আপনি মনে করতেছেন আরে বাবা এখানে পিঁপড়া মারার ওষুধ নিয়ে আসো। এরকম ভাবে আমরা আমাদের জমিগুলোকে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা যেমন এখন পুষ্টিকর খাদ্যের জন্য এখানে আসছি, আমাদের যে পশু পাখি আছে তাদেরকে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে। তারা যখন এই পুষ্টিকর খাদ্য খাবে, কেমিক্যাল মুক্ত খাদ্য খাবে, ওই খাদ্য খাওয়ার ফলে আমাদেরও আমরা পুষ্টি পাবো, তারপর পাবো না। এখন আপনি দেখা গেল আপনাকে গোস্ত খাওয়ার জন্য পরামর্শ দিল, রাস্তার পাশে কষের দোকান আছে, ঝুলন্ত গোস্ত খুব সুন্দরভাবে সাজানো আছে, আপনি ওখান থেকে গোস্ত নিয়ে গেলেন, গরুটাকে জবাই করছে ফজর টাইমে, আপনি গোস্ত নিয়ে গেলেন দুপুর টাইমে। এই যে দিনভর যে ধুলার বালুর মধ্যে বাতাসি যে ধুলাগুলো আসে, ওগুলো কিন্তু চর্বির মধ্যে গরুর গোস্তের মধ্যে আটকে আছে, ওটার মধ্যে কতটুকু রোগাণু আছে, এই রোগাণুগুলো আপনার ক্ষতি করতেছে, এদিকে সজাগ রাখতে হবে। এর জন্য যে আপনারা যে গোস্ত খাবেন, মুরগি খাবেন, গরু খাবেন, প্রাকৃতিকভাবে আমরা তৈরি করলাম, কিন্তু কাটার পর ওটা ঝুলিয়ে রেখে আপনাকে দিলাম, কিন্তু তখন কিন্তু আপনার এটা গেল না। এর জন্য আমরা কাজ করতেছি কিভাবে আমরা আপনাদেরকে পুষ্টিকর খাদ্যগুলো দেব। বাংলাদেশের মধ্যে এসপিকে পদ্ধতিতে যে কাজগুলো হচ্ছে, ওটাই আপনাকে পুষ্টির মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এসপিকের বাহিরে যারা করতেছে তারা চূড়ান্ত পর্যায়ে আসার চেষ্টা করতেছে। একমাত্র এসপিকে সিস্টেমে একটা সিস্টেম আছে যেটাকে হিউমাস বলা হয়, হিউমাস তৈরি করে মাটির ভিতর। যে পর্যন্ত আপনার মাটিতে হিউমাস তৈরিটা হবে, ওই পর্যন্ত ফসলের মধ্যে পুষ্টি আসবে না। হিউমাস কিভাবে আসবে এটাই অনেকে জানে না। তো কাজে আমরা কাজ করতেছি, ডক্টর জাহাঙ্গীর সাহেব ধরে নিয়ে আসছে আমাকে, চেষ্টা করতেছি আমরা করার জন্য। আপনারা দোয়া রাখবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।